বাংলার ইতিহাস শুধু রাজা বাদশার গল্প কিংবা ব্রিটিশ নবাবদের যুদ্ধ অথবা পাকিস্তান বাহিনীদের কাছ থেকে স্বাধীনতার যুদ্ধ। এখানেই বাঙালি জাতির ইতিহাস শেষ নয়, এর বাইরেও রয়েছে বাঙালি জাতির সমাজকে বদলে দেওয়ার ইতিহাস। হ্যাঁ, আজকের ভিডিওতে জানবো কিভাবে গোটা বাঙালি জাতির ইসলাম বাংলায় আসার পর হিন্দু সমাজের সামাজিক, সাংস্কৃতিক ও চিন্তাধারায় পরিবর্তন এসেছিল। এই পরিবর্তন ছিল ধীরে ধীরে কিন্তু গভীর। আসলে প্রাচীনকালে এই অঞ্চলের বাঙালি জাতির ধর্মবিশ্বাস ছিল হিন্দু ও বৌদ্ধ। তখনও ইসলাম ধর্ম এই বাংলা অঞ্চলে প্রবেশ করেনি। ইসলাম বাংলায় আগমনের পর পূর্ব বাংলার মানুষ খুবই দ্রুত গতিতে ইসলাম ধর্ম গ্রহণ করতে শুরু করলো। ভিডিওটির গভীরে যাওয়ার আগে কিছু কথা। 90 থেকে 80% মানুষই ফানি ও বিনোদনমূলক ভিডিও খোঁজে, তাই ইউটিউব ওই ধরনের ফানি ভিডিওকে বেশি পুশ করে। তোমরা যারা অল্প পরিমাণে মানুষ আছো যারা কিনা ইতিহাস ভিত্তিক ও এডুকেশনাল ভিডিও পছন্দ করো, ফানি ভিডিও বেশি পুশ করার কারণে তোমাদের মতো অল্প পরিমাণের মানুষের কাছে এই ধরনের ভিডিও পৌঁছাতে পারে না। তাই ভিডিওটিতে লাইক, কমেন্ট করো এবং মনে চাইলে শেয়ারও করো, কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। শুরু করা যাক। 700 থেকে 800 শতাব্দী থেকেই আরব মুসলিম ব্যবসায়ীরা বঙ্গোপসাগর হয়ে চট্টগ্রাম, সন্দ্বীপ, নোয়াখালী, বরিশাল উপকূল এই সব অঞ্চলে আসতে শুরু করে। তারা এসেছিল মূলত মশলা, কাপড় ও মুক্তার ব্যবসা করতে। স্থানীয় হিন্দু ব্যবসায়ীদের সাথে তাদের সম্পর্কে গড়ে ওঠে। তারা নিজেদের সততা, ন্যায়বোধ ও আচরণের মাধ্যমে পরিচিত হয়। এর ফলে উপকূলীয় হিন্দু সমাজ প্রথমবারের মতো ইসলামের সাথে পরিচিত হয়। এর আগেও পর্যন্ত তাদের ইসলাম সম্পর্কে বিন্দুমাত্র জানা ছিল না। এরপর সময় অনেকটাই গড়ায়। 11 থেকে 15 শতক ইসলামের সবচেয়ে বড় প্রভাব আসে সুফি সাধকদের মাধ্যমে। উল্লেখযোগ্য সুফি সাধকরা শাহজালাল খান, সিলেট, আনুমানিক 1303 খ্রিস্টাব্দ, জাহান আলী শাহ, 15 শতাব্দী, বাগেরহাট, মুকদুম, রূপস, রাজশাহী অঞ্চল। তারা রাজদরবারে থাকতেন না, গ্রামে গ্রামে বসবাস করতেন। গরিব, নির্যাতিত, নিম্ন বর্ণের মানুষের পাশে দাঁড়াতেন। হিন্দু সমাজের অনেক মানুষ তাদের মানবিকতা ও সমতার আদর্শে প্রভাবিত হয়ে ইসলামের প্রতি আকৃষ্ট হয়। তবে এখানে জোরপূর্বক ধর্মান্তরের ঐতিহাসিক প্রমাণ খুবই দুর্বল। 1300 শতাব্দী থেকে 1204 খ্রিস্টাব্দ বখতিয়ার খলজির মাধ্যমে বাংলায় মুসলিম শাসনের সূচনা হয়। এরপর দিল্লি সুলতান, স্বাধীন সুলতানি আমল, মুঘল শাসন। 1576 খ্রিস্টাব্দ থেকে এই সময় প্রশাসনিক ভাষা ফরাসি হয়, তাই বিচার ব্যবস্থায়ও ইসলামী আইনের অনেকটা প্রভাব ফেলে। জমিদারি ও ভূমি ব্যবস্থায় পরিবর্তন আসে। এর ফলে হিন্দু সমাজের উচ্চ ও মধ্যবিত্ত শ্রেণী মুসলিম শাসনের সাথে মানিয়ে নিতে শেখে। কৃষি ও বসতি স্থাপনের মাধ্যমে 1300 থেকে 1600 শতাব্দী খুবই গুরুত্বপূর্ণ কিন্তু কম আলোচিত বিষয়। মুসলিম শাসক ও সুফিরা বাংলার জঙ্গল কেটে নতুন বসতি গড়ে তোলে। দক্ষিণবঙ্গ, সুন্দরবন সংলগ্ন অঞ্চল, পূর্ববঙ্গের বিস্তীর্ণ এলাকা, নতুন জমিতে চাষ শুরু হয়। কৃষকদের কর ছাড় দেওয়া হয়। মুসলিম বসতির পাশাপাশি হিন্দুরাও সেখানে বসবাস করত এই যৌথ জীবনযাপনে। সেখান থেকেও হিন্দু সমাজের জীবনধারায় পরিবর্তন আনে। ধর্মীয় সহাবস্থানের মাধ্যমে বাংলায় ইসলাম প্রবেশের সময় হিন্দু মন্দির ধ্বংস করে সর্বত্র মসজিদ বানানো হয় এবং নিবারণ বহু জায়গায় সহাবস্থান গড়ে ওঠে। অনেক মুসলিম পীর হিন্দু সমাজেও শ্রদ্ধা পেতেন। হিন্দু ও মুসলিম উভয়ই একসাথে মাজারে মানত করত। এই লোকজ ধর্মে দুই সংস্কৃতির মিশ্রণ হয়। এটা বাংলার সমাজের একটি বিশেষ বৈশিষ্ট্য। এবার সংক্ষেপে বলা যায়, বাংলায় ইসলাম ধর্ম প্রবেশ করেছে বাণিজ্যের মাধ্যমে, সুফি সাধকদের মাধ্যমে ও রাজনৈতিক শাসনের মাধ্যমে, কৃষি ও বসতি গঠনের মাধ্যমে, সামাজিক ও সহাবস্থানের মাধ্যমে। এই ধীর, শান্ত ও বহুবস্তর প্রক্রিয়াই বাংলার হিন্দু সমাজকে ভেতর থেকে পরিবর্তন করেছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন, যাতে করে এই ধরনের অজানা ইতিহাস ফ্যাক্ট আপনাদের মাঝে পৌঁছাতে পারে। ধন্যবাদ সকলকে।